নির্বাচন ইতিপূর্বে শিডিউল ঘোষণা করেছিল, কিন্তু এই সরকার সেই নির্বাচন স্থগিত করে দেয়। পরবর্তীতে পুনরায় নির্বাচন তফসিল ঘোষণা না করে বিএনপি, জামাত, এনসিপি তারা যোগসাজশীভাবে একটি অ্যাডহক কমিটি করেছে, যেটা বাংলাদেশ বার কাউন্সিলের 8(2) অনুচ্ছেদের সাংঘর্ষিক। আমরা জানি প্রতি 3 বছর অন্তর অন্তর বার কাউন্সিলে মে মাসের ভিতরে নির্বাচন হয়, কিন্তু 2021 সালে প্যান্ডামিক কোভিড-19 এর কারণে আওয়ামী লীগ সরকার একটি অ্যামেন্ডমেন্ট করেন বার কাউন্সিল অর্ডার 1972, এবং সেখানে 1 বছরের জন্য অ্যাডহক কমিটি করতে পারে এই মর্মে আইন সংশোধন করেন। আওয়ামী লীগ সরকার তারাও একাধিকবার অ্যাডহক কমিটি করেছে। বিএনপি সরকার সেই আওয়ামী লীগের ধারাবাহিকতা বজায় রেখে তারাও একাধিকবার অ্যাডহক কমিটি করছে নির্বাচন না করে। আপনারা দেখবেন গতকালকের 30/6/2026 তারিখে যে অ্যাডহক কমিটি করেছে, ওখানে উল্লেখ করা হয়েছে 8(2) অনুচ্ছেদ অনুযায়ী তারা এই কমিটি করেছে, কিন্তু ওই 8(2) অনুচ্ছেদে 1 বছরের জন্য কমিটি করতে পারে, কিন্তু 1 বছরের কমিটি ইতিপূর্বে শেষ হয়ে গেছে। এখন নির্বাচন ছাড়া কোনো অ্যাডহক কমিটি ওই আইনে বহাল থাকতে পারে না। আমি আজকের একটি রিট করেছি, সেই অ্যাডহক কমিটি গতকালকের যে ঘোষণা করেছে সেটা বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেছি, এবং এই রিট যদি রুল হয়, পেন্ডিং রুল, আমি ওই অ্যাডহক কমিটির কার্যক্রম স্থগিত চেয়েছি এবং 30 দিনের মধ্যে নির্বাচন দেওয়ার জন্য নির্দেশনা চেয়েছি, এবং বার কাউন্সিলের চেয়ারম্যান এবং সচিব তাদেরকে ফাংশন করার জন্য নির্দেশনা চেয়েছি। আপনারা জানেন আমি 2015 সালেও একটি রিট করেছিলাম, এবং সেই রিটে সুপ্রিম কোর্ট আপিল বিভাগ সিদ্ধান্ত দিয়েছিল যে মে মাসের পরেও নির্বাচন হতে পারে, এবং জুলাই মাসে সেই নির্বাচন হয়েছিল 2015 সালে। কিন্তু সেই আপিল বিভাগের সিদ্ধান্ত ফলো করে যে কোনো জুলাই মাসেও নির্বাচন করতে পারে, কিন্তু বার কাউন্সিল সেই নির্বাচন না করে সংবিধান লঙ্ঘন করে সংবিধান 11 অনুচ্ছেদ, যেখানে গণতন্ত্র, প্রিএম্বল অফ দি কনস্টিটিউশন, গণতন্ত্র এবং আইনের শাসন প্রতিষ্ঠার জন্য আইন অঙ্গনে যদি আইনের শাসন প্রতিষ্ঠিত না হয়, তাহলে অন্যান্য জায়গায় কিভাবে আইনের শাসন এনশিওর করা হবে? আমি সরকারের হস্তক্ষেপ, তারা যে ভাগাভাগি যে অ্যাডহক কমিটি করলো, বিএনপি কিছু, জামাত কিছু, এনসিপি কিছু, 3 ভাগ করে। আমরা জানি যারা নির্বাচিত কমিটি 15 জন, অ্যাডহক কমিটিতেও কি 15 জন সদস্য দরকার আছে? কিন্তু ওই অ্যাডহক কমিটি করার যে আইনটা করেছে, সেই আইনটাও আল্ট্রা ভায়োলেন্স অফ দি কনস্টিটিউশন।